হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি। গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম রহিম আক্তার রিমিকে নিয়ে। তো তারপরে দেখি ওর মানে আমার কমেন্টসেই এসেছে যে ওর বর ইন্টারভিউ দিচ্ছে, ওর সৎ মা ইন্টারভিউ দিচ্ছে, ওর বাবা ইন্টারভিউ দিচ্ছে। আলটিমেট সবাই সবার পিঠ বাঁচাতে আর সবাই সবার সাথে প্রতিশোধে মত্ত। মেয়েটার কথা কেউ ভাবলো না। আজ সৎমা বড় কথা বলছে আমার মেয়ে আমার মেয়ে। মানলাম, সে তো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য গেছিল না যে সে থাকতে পারছে না। তোমরা কি বলেছো যে ওই জামাই পছন্দ না, তোমার ওখানেই থাকতে হবে, তুমি যা করার ওখানে গিয়েই থাকো। আর অন্যদিক থেকে বর দোষ দিচ্ছে শ্বশুর বাড়ির দোষ। মেয়েটার দুঃখটা কেউ বুঝেছে? মেয়েটা কিন্তু অরিজিনাল, মানে এই ভিডিওটা দেখে আমি এইটুকু বুঝলাম, একটা মেয়ে যদি একটা পুরুষকে সত্যিকারে ভালোবাসে, সে মরার আগ পর্যন্ত ভালোবাসে। সমস্যা হলো পুরুষটা বুঝতে পারে না, তাই না? এটা কিন্তু একদম সত্য। ওর বর জানতো যে ওর বউ মারা যাবে, সেই জন্যে তার আগে ওর বউকে বলে দিয়েছিল তুমি তো মরে যাবে, আমাকে ফাঁসিয়ে রেখে যাবে। তখন ও কথা দিয়েছিল না, আমি এমন করে যাব যাতে তুমি ফাঁসবে না। তাই ওর মধ্যে দুঃখটাও যেমন বললো, ঠিক তেমনি ওর বরকেও না ফাঁসিয়ে চলে গেল। কি বললো যে তোমার নামে যদি কেউ কেস করে, তুমি উল্টে তার সম্পর্কে, মানে আমার বাবার সম্পর্কে মানহানির কেস করবে, কারণ তারা কেন এই অবস্থাটা করেছিল, যার জন্য আমার শুনতে হলো। পরবর্তীতে সে কি বলছে, এবার সুন্দরী দেখে একটা মেয়েকে নিয়ে এসো। আর হ্যাঁ, যার বাপের প্রচুর টাকা আছে, তার মানে কি টাকার জন্য মেয়েটাকে চাপ সৃষ্টি করা হতো। এখানে তো সেটাই প্রমাণ হয়। তো যার বাপের প্রচুর টাকা আছে, আর একটা কথা, সেই মেয়ে যেন বোবা হয়, কারণ এই মেয়ে তর্ক করত মানে তার প্রতি অন্যায় যেগুলো হতো তার প্রতিবাদ করত। এটা তো স্বাভাবিক, তুমি যদি অন্যায় করো সে তো প্রতিবাদ করবেই। তো সে যেন বোবা হয়, তুমি তো বিয়ে করবেই, সেটা তো জানি, কিন্তু এইগুলো যেন মেয়ের মধ্যে আর মেয়ের বাপের টাকা যেন থাকে, এই থেকে বিয়ে করে এনো। তাহলে বরের প্রতি যে ওর ভালোবাসা আছে ঠিক আছে, কিন্তু ক্ষোভ কিন্তু প্রচুর আছে। ভালোবাসা যখন একতরফা হয়ে যায় তখন এই কথাগুলোই বেরোয়। আর হ্যাঁ, বাবা সম্পর্কে কি বললো, তুমি কেন বিয়ে করেছিলে? আমি তাও মেনে নিয়েছিলাম, কিন্তু মাও বিয়ে করলো, মাও চলে গেল, মানুষ হলাম সৎ মার কাছে। তারপরে আমি যখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমি যেখানে ভালোবেসেছি সেটা ধোঁকা ছিল, তাহলে তোমার কাছে তো চলে এসেছিলাম, তুমি কেন গ্রহণ করলে না? এটাও সত্যি কথা। যাই হোক, মেয়েটার রিয়েল স্টোরি, যেটা মেয়ে নিজের মুখে বলে গেছে, সেটা শোনার পরে এইটুকু বুঝতে পারা গেছে যে মেয়েটা বহুত দুঃখ কষ্ট ডিপ্রেশনে মারা গেছে, এবং তার আগামী প্রজন্ম তার মেয়েকে যাতে শুনতে না হয় যে তোর মাও তো তোর নানি যেমন করেছে তোর মাও সেরকম করেছে, তুইও সেরকম করবি, এটা যাতে শুনতে না হয়, যে আর একটা ডিভোর্স হয়ে যাওয়া, আর একটা বিয়ে করা, এই সমস্ত যাতে ওর মেয়েকে ফেস করতে না হয়, তাই সে নিজে থেকেই নিজেকে শেষ করে দিয়েছে। অ্যাকচুয়ালি বাবা মার কীর্তিকলাপ যদি সন্তানের উপর এফেক্ট পড়ে, সেটা ধীরে ধীরে চাপ সৃষ্টি হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে সন্তানকে ফিরিয়ে আনা যায় না। বুঝতে পেরেছো? তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কাজটা 20 বছর, এমন কিছু না, মেয়ের বিয়ে হয়েছে 10 বছর, বাপ বিয়ে করেছে 20 বছর আগে। তো এমন কিছু না, সেখানে যতই তুমি সময়টা চলে যাক, কিন্তু মানুষের মুখ তো বন্ধ করা যায় না। আর একটা কথা, এই ছেলেটাকে দেখে, বরকে দেখে কোনো রকমই তো বোঝা যাচ্ছে না যে তার মধ্যে শোক তাপ কিছু আছে, সেটা পুরোপুরি তুতলাচ্ছে। আমার দেখতে এত অস্বস্তিকর লাগছিল তার ইন্টারভিউ, আমি এত ফাস্ট করে দিয়েছি, তাও আমার অস্বস্তি লাগছিল। জোড়া ভুরু, মানে মুখের থোবড়াখানায় শয়তানি থোবড়া, সেখান থেকে আমার একদমই পছন্দ হচ্ছিল না যে ওর ইন্টারভিউটা দেখি। তবু আমি দেখছিলাম যে কতদূর মিথ্যা কথা বলতে পারে সে। ওই পেশেন্টকে রেখে, পেশেন্টই বলবো, যে তার
সেই দিনই বোধহয় সকালবেলার দিকে অ্যাটেম্প নিয়েছিল, সেই পেশেন্টকে কি করে ওই ফ্ল্যাটে একা রেখে ও অন্য জায়গায় থাকে, তাই না, মেয়েকে নিয়ে। তার মানে হচ্ছে ও চাইছিল যে ও মারা যাক, ওকে সুযোগ করে দেওয়া হয়েছে। তার মানে ভালোবাসা কিছু ছিল না। তার মানে কতটা কি বলবো নিঃস্ব হয়ে গিয়ে মেয়েটা এই কাজটা করেছে, কতটা নিঃস্ব হয়ে, কতটা একাকিত্ব ভুগে। একটা মেয়ে যখন ক্লাস 7-এ থাকতে একটা ছেলেকে ভালোবাসে, তাকে আঁকড়ে ধরে, যার লাইফের পাস্ট ছিল, মানে শৈশবটা ছিল তার এতটা দুঃখের, তারপরে সে একজনকে আঁকড়ে ধরে বিয়ে করে, ঠিক আছে, তখন তো জেনে শুনেই বিয়েটা করেছিল এই ছেলেটা। তারপরে গিয়ে যখন সেই মেয়েটার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যায় এবং সে সংসার করার জন্য তার ননদের পা পর্যন্ত ধরে, তাকে এতটাই অত্যাচার করা হয়, সারাক্ষণ বাপের বাড়িতে টাকা নিয়ে এসো, এই সমস্ত অত্যাচার করা হয়। তারপর তার নামে লোন করা হয়, মানে কতটা প্ল্যান মাফিক, তার নামেই লোন করা হয় এবং সেই লোন শোধ করতে পারছে না বলে তার নামেই নোটিশ আসে। তাহলে মেয়েটা মারা গেলে ওই লোনটা দিতে হবে না। কতদূর প্ল্যান করা হয়েছে, পূর্ব পরিকল্পিত ছাড়া এটা হতেই পারে না, তাই না? সেই জন্য ওকে একা বাড়িতে রাখা হয়েছিল। কতটা নিষ্ঠুর, মানে না পেয়েছে বাবা মার ভালোবাসা, না পেয়েছে স্বামী শ্বশুরবাড়ির ভালোবাসা, তাহলে কি আসে যায়, কিভাবে বাঁচবে, তাই না, কিভাবে বাঁচবে? তবুও মানে উচিত ছিল মেয়েটা যদি আরেকটু লড়াই করতো, দূরে কোথাও হয়তো চলে যেত মেয়েটাকে নিয়ে, সেটা করতে পারতো। কিন্তু কি বলতো, সবাই তো সমান মেন্টালিটির হয় না, সবাই সমান হতে পারে না। আর এত সুন্দর দেখতে ছিল, যখন কথা বলছে আমি তো আফসোস করছি, ওর ভিডিওটা দেখছি আর আমি আফসোস করছি যে এই মিষ্টি মেয়েটা মারা যাবে। আমি তো প্রথমে তো ভেবেছিলাম যে না, মারা যায়নি, এরকমই ভেবেছি। তারপরে তো নিউজ চ্যানেলের খবর শুনে দেখলাম হ্যাঁ 18 তারিখে হয়েছে ঘটনাটা। 1 জুন ওর জন্মদিন ছিল, সেদিনকেও গেছিল বাপের বাড়িতে, কিন্তু সেখানে ঠাঁই পাওয়া যায়নি। যদি সেই সময় ঠাঁই পেত, চেষ্টা হয়তো করেছিল, কিন্তু কি বলতো, যার চারিদিকের ভাগ্য খারাপ, চারিদিকের পরিবারের মানুষজন খারাপ হয় না, তার কাছে না পৃথিবী শূন্য হয়ে যায়। তার আর এই জগতের কিছু মায়া থাকে না, এটাই মনে হয়েছে। আমি যখন ওর ভিডিওটা কন্টিনিউ দেখছি আর এই থোবড়াগুলো দেখছি, ওর এই বাপের, ওর সৎমার, আর নিজের মার তো দেখাই পেলাম না। যাই নাই নিউজ চ্যানেল নিজের মাকে কভারেজ করবে কিনা, কারণ ওর মা তো আবার আর এক জায়গায় বিয়ে করেছে। আর এদিকে বরের এই থোবড়াগুলো দেখছি না, তখন বুঝতে পারছি যে এই মেয়েটা কি সহ্য করে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। যাই হোক, আমি একে নিয়ে আর ভিডিও করব না। এটা বলার ছিল যে একটা মেয়ে কাউকে যদি ভালোবাসে না, কোনো ছেলেকে জান দিয়ে ভালোবাসে, তার প্রমাণেই রহিমা আক্তার রেমি একদম। আর কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে রহিমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের নাম, সেও মুসলমান সম্প্রদায়ের, আমাদের গ্রামে বাড়ি, তো সেই জন্য আমার আরো বেশি বুকের মধ্যে ধাক্কা দিয়েছে ব্যাপারটা, বুঝতে পারছো? ও এরকম রোগা পাতলা, কিন্তু ওর থেকে এই রেমিকে দেখতে সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার বান্ধবীর মন ভীষণ ভালো, আর এর মনও তো খুবই ভালো ছিল, কিন্তু কি করবে, ও আর কোনো দিশা পায়নি। ভেবেছে যে হয়তো পুনর্জন্ম পেলে আবার কোনো ভালো জন্ম নেব, সেই হিসাবে সে ত্যাগ করেছে। ভালো আবার জন্ম নিক, নতুন জন্ম নিক, এবং সেই জন্মে, এই জন্মে যা কিছু পায়নি আগামী জন্মে যেন সবকিছুই পায়, এইটুকুই, এছাড়া তো আর কিছু বলার নেই। তবে ভীষণ বাজে লাগছে, যতবারই ওয়ালে আসছে না, আর ততবারই মানে কেমন একটা কষ্ট হচ্ছে। চলো টাটা।